দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া মৌমিতা ভট্টাচার্যকে শনিবার দিনহাটা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে তোলার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উদয়ন ঘনিষ্ঠ বলে পরিচিত মৌমিতা ভট্টাচার্য সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, যা বলার কোর্টেই বলবো। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা রাজনৈতিক মহলে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে আইনের সুশাসন শুরু হয়েছে, আর তারই প্রতিফলন দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে। করণদিঘি থানার বিহিনগর গ্রামের ঘরছাড়া পরিবার রবিবার করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাসের হাত ধরে নিজেদের ঘরে ফিরতে পারল। রাজ্যে পালা বদলের পর বিজয় উল্লাসে মেতেছে বিজেপি। সেই আবহে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাদারীপুর এলাকায় বিজেপির উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মাদারীপুর বাজার ও সংলগ্ন এলাকা পরিক্রমা করে এই বিজয় মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাথাভাঙা শহরের ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এবার মাথাভাঙা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া ওরফে বান্টির নামে দুর্নীতির অভিযোগ তুলে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। রাস্তা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজ বাজারে। জানা গিয়েছে এলাকা বাসিন্দা সুকুমার রায় বাড়ির সামনে পথ আটকে সরকারি জায়গায় এক গ্যারেজ ঘর নির্মাণ করে, জানিয়ে অভিযোগ জানান সুভাষিস দাস নামে ওই প্রতিবেশী। এই নিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ জানায়, কিন্তু এই নিয়ে শনিবার ফের অশান্তি হলে সুকুমার রায় তার উপর চড়াও হয় বলে অভিযোগ। যদিও সুভাষিস দাসের বিরুদ্ধে পাল্টা মদের ঠেক বসানোর অভিযোগ এনেছে সুকুমার রায়। এর প্রতিবাদ করাতেই তার উপর চড়াও হয়, এমনকি তার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তার। 2022 টেট ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে রবিবার রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এদিন বিজেপির জেলা পার্টি অফিসে বিধায়কের সঙ্গে দেখা করে সংগঠনের সদস্যরা। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক দাবি দাওয়া তুলে ধরে বিধায়কের হাতে দাবিপত্র তুলে দেন মঞ্চের প্রতিনিধিরা।